হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আচ্ছা, আমি তোমাদের সামনে একটা মিনি ব্লগ নিয়ে আসলাম। কাজের থ্রুতে সব কিছু আমার সম্ভব হয় না, তো তাও আজকে আমি চেষ্টা করলাম। কোনো ভুল হয়ে থাকলে ক্ষমা করে দিও। প্রথমে ঘুম থেকে উঠলাম, উঠে কিন্তু আমি বাসি ঘরটা ঝাড় দিয়ে নিই, যেটা আমি তাড়াহুড়োতে দেখাতে পারিনি। ঝাড় দেওয়ার পরে ওয়াশিং মেশিনে আমি জামা কাপড় ধুতে দিয়ে দিই, কারণ তাড়াতাড়ি ধোয়া হয়ে গেলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে, যেগুলো ডেলি ইউজ বাসি জামা কাপড়গুলো যেগুলো ডেলি, সেগুলো। তারপরে বেবির জল, গরম ঠান্ডা জল যেগুলো দেখাতে পারিনি ওগুলো আমি ভরে রাখি, যেহেতু ফর্মুলা মিল্ক খায়। বোতল 2 টাইম আমি পরিষ্কার করি, সকালে এবং বিকালে, যেটা ওদের ওয়াশ পাওয়া যায়। আর বাকি টাইম তো গরম জল দিয়ে করতে থাকি। তারপরে ওকে আমি যতবার দুধ খাইয়েছি বা তোলা খাওয়াই, সেগুলো আমার ভিডিও করা হয়নি, তখন আমি সময় পাইনি। তারপরে আমার বেবির ওকে খাওয়ানোর পরে, পরিষ্কার করার পরে আমি বাসি বাসন টাসন, যেগুলো বাসি কাজ বলে, সেগুলো আমি সেরে নিই। কারণ আমি রাত্রে চাইলেই করতে পারতাম, কয়েকদিন করার পরে দেখি কি ঠান্ডা লেগে গেছে, যার জন্য আমি রাত্রে করি না, আমি সকালে উঠেই করি। কেউ কেউ ভাবতে পারো যে সকালে বাসি বাসন মাজলেই তো হয়, এত কিছু পরিষ্কার করার কি দরকার, বাট আমার মনে হয় সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন গোছ থাকলে একটা পজিটিভিটি আসে, এবং আমার মনটা ভালো লাগে, রান্না করতেও বেশ ভালো লাগে, রান্নাগুলো ভালোও হয়। আর নোংরার মধ্যে যদি আমি কাজ করি না, আমার মনে হয় যে আমার রান্নাটা টেস্ট হবে না, যদিও আবার সবসময় তো এক হয় না। তো যার জন্য আমি বাসনগুলো মেজে নিয়েছি, তারপরে আমি গ্যাস ট্যাস টাইস এগুলো সব কিছু আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই। এগুলো সব কিছু করার পরে তারপরে আমি সোফার দিকে যাই, সোফাগুলো পরিষ্কার করে নিই, এবং রান্নার যে বেসিং, মুখ ধোয়ার বেসিং, আমি সেগুলোও পরিষ্কার করে নিই। সমস্ত কিছু পরিষ্কার হয়ে যাওয়ার পরে আমি হলরুমে আসি, সেখানে ফ্রিজ পরিষ্কার করে নিই। তারপরে হচ্ছে ডেলি আমি আমাদের যে সেন্টার টেবিল সেটা পরিষ্কার করি, ক্যাবিনেটগুলো একটু মুছে নিই। তারপরে হচ্ছে সোফাটা আমি ঝেড়ে টেড়ে ভালো করে পরিষ্কার করি। সব কিছুর ক্লিপ আমার নেওয়া হয়নি, বাট আমি ওগুলো করি। আমি কিন্তু 2 টাইম গুছাই। আমি আগে সমস্ত কিছু গুছিয়ে তারপরে রান্না করি, তারপর আমি আবারও বিকালবেলা গুছাই যখন বেবি ঘুমায়। আমার বেবি একটু কম ঘুমায়, তো যখনই ঘুমায় তখনই তারপর একটু কাজ করি। সবাই বলে বাচ্চা ঘুমালে তুমিও একটু ঘুমায়ও, কিন্তু বিশ্বাস করো, বাচ্চা ঘুমালে মাদের কোনো ঘুম হয় না, তখন আমাদের 100টা কাজ চলে আসে। কাজ না করে কি করে ঘুম হবে, মাথার মধ্যে কাজগুলোই থাকে। তারপরে আমি সকালে বাসিঘর ঝাড় দিই, তবুও আমি ঘর মোছার আগে আরেকবারও আমি ঝাড় দিই, যেটা আমি ক্লিপটা নিতে পারিনি। তারপরে আমি ঘর মুছি, আমাদের উপরে ঠাকুরের ঘর, সেটা আলাদা কিছু দিয়ে মোছা হয়। তারপরে বেলকুনি, ঘরটার সমস্ত কিছু মুছি। তার মাঝখানে আবার বেবি উঠে গেছিলো, ওকে একটু আদর করা, খাওয়ানো, ওগুলো ক্লিপ আমার নেওয়া হয়নি। তারপরে আমি রান্নার দিকে চলে আসি, যখন সমস্ত কিছু গুছিয়ে টিপটাপ হয়ে যায়। রান্নার দিকে আছি। আজকের মেনু ছিল প্লেন, কুমড়ো দিয়ে আলু দিয়ে, প্লেন মশলা ছাড়া মাছের ঝোল, আর হচ্ছে বটবটি আলু ভাজা, আর